পুরুষ মানুষকে সর্বদা ভালো রাখে শুধুমাত্র একটি জিনিস। সেখানে না আছে মা, না আছে বাবা, না আছে ভাই বোন, না আছে স্ত্রী, না আছে সন্তান। কোনো কিছুই তাকে ভালো রাখতে পারে না। একটা জিনিস শুধুমাত্র তাকে ভালো রাখতে পারে, আর সেটা হচ্ছে টাকা। পুরুষের পকেটে যদি টাকা থাকে, তাহলে এই যে এতক্ষণ যাদের কথা বললাম, মা বাবা ভাই বোন স্ত্রী সন্তান আত্মীয় স্বজন বন্ধু বান্ধব, সবাই তাকে ভালোবাসবে। সো পুরুষের পকেট ভর্তি যদি টাকা থাকে, তাহলে পুরুষের কখনো ভালোবাসার অভাব হয় না। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? চলে এসেছি একটি ভিডিও নিয়ে। এখানে আমি আজকে রান্না করেছি খিচুড়ি এবং গরুর মাংস। খিচুড়িতে আমি ডাল চাল মসুর খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। কষানোর পর এখন আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এখানে আমি প্রেসার কুকারে যেহেতু খিচুড়ি রান্না করব, এর জন্য পানির পরিমাণ হিসেব করে দিয়েছি। আর রান্না করেছি গরুর মাংস। গরুর মাংস রান্না করে গরুর মাংস কষিয়ে পরিমাণ মতো ঝোল দিয়েছি। খিচুড়ি রান্না শেষ, আমি এখন খিচুড়ি খেয়ে নিচ্ছি। যাই হোক, ইদানিং শীতের দিনে খিচুড়ি খেতে ভালোই লাগে। আমার মা বাড়ি থেকে আসার সময় বেশ কিছু নতুন চাল দিয়ে দিয়েছেন, সেগুলো থেকে সেই নতুন চালের খিচুড়ি খেতে ভালোই লাগে। যাই হোক, খুব মজা করে খিচুড়ি খেয়ে নিলাম। এরপর আর রান্না করেছিলাম বেগুন ভাজা, চাক চাক করে কেটে নিয়েছি। পরিমাণ মতো মশলাপাতি দিয়ে খুব সুন্দর করে কড়া করে ভেজে নিয়েছি। একটু অন্যমনস্ক ছিলাম, এজন্য হালকা লেগে গিয়েছে। যাই হোক, বিকেল একটু বের হয়েছি। বাড়ি থেকে আসার পর মনটা বেশি এটা ভালো লাগে না। অনেকদিন বাড়িতে ছিলাম, দীর্ঘদিন বাড়িতে ছিলাম, আপনারা জানেন। বাড়ি থেকে আসার পর মনটা ভালো লাগছে না। বিকেলে একটু বের হয়েছিলাম। বের হয়েছি বলতে বিকেলে বাচ্চার কোচিং আছে, যেহেতু আমি বিকেলে হাঁটতে বের হই, তো ভাবলাম ওকে কোচিংয়ে দিয়ে আমি একটু হাঁটতে বের হই। এটা আমাদের রাস্তা। এই যে আমাদের রাস্তাটা, এই রাস্তাটা আমার ভীষণ এখানে খুব সুন্দর পরিবেশ, মনোরম পরিবেশ, এবং এখানে আসলে এমনিতেই মন ভালো হয়ে যায়। আমি মাঝে মাঝে বিকেল বেলা এখানে হাঁটতে আসি। এখানে দেখতে এই জায়গাটা ভীষণ সুন্দর, একদম আমাদের শহরের প্রাণ কেন্দ্র বলা চলে এটাকে। দেখা যায় যে বিকেলবেলা এখানে অনেকেই ঘুরতে আসে, কেউ ছবি তুলতে আসে, কেউ টিকটক করতে আসে, অথবা অনেকে ভিডিও করতে এখানে আসে। আমি যখন এসেছি জায়গাটা বেশ নিরিবিলি, একটু মেঘলা মেঘলা আবহাওয়া। যাই হোক, এটা হচ্ছে আমাদের এখানে যে ঊর্ধ্বতন কর্মকর্তা আছে তাদের বাসভবনের এরিয়া। এখান থেকে রাস্তার এখান থেকে ওই দূর পর্যন্ত আমার হাতের ঠিক বাম সাইডে যতগুলো বাড়ি আছে বড় বড়, এগুলো হচ্ছে সব সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছে এখানে। বাসভবন, ডিসির বাসভবন আছে এখানে, জেলা পুলিশ সুপারের বাসভবন, জজের বাসভবন, এবং ওই সাইডে আছে ম্যাজিস্ট্রেট, সিভিল সার্জন অফিসার যে তার বাসভবন, শ্রেণী কর্মকর্তা যারা আছে তাদের বাসভবন। তাদের বাসভবনের সামনেই ঠিক এই রাস্তাটা যখন নতুন হয়েছিল ভীষণ সুন্দর ছিল। এই টাইলস গুলো, এখন তো রংটা, এটা যখন নতুন ছিল দেখতে ভীষণ সুন্দর লাগে। এখন সূর্যের আলোতে এবং ধুলাবালি লেগে রাস্তার রংটা নষ্ট হয়ে গেছে, এবং এই রাস্তাটা ভীষণ চমৎকার। এখানে আসলেই মনটা ভালো হয়ে যায়। এখানে আসলে এখানে পরিবেশটা ভীষণ মনোমুগ্ধকর, মনোরম পরিবেশ। এখানে বিভিন্ন রকম ফুল গাছ লাগানো হয়েছে। এগুলো পরিচর্যা করার জন্য আলাদা স্পেশাল মালি রয়েছে, সরকারি মালি, তারা এগুলো দেখাশোনা করে। এবং এই যে দেখছেন যে লাল নীল হলুদ যে বেড়া দেওয়া হয়েছে, এটা হচ্ছে কাঠের, এটা হচ্ছে কাঠ দিয়ে বেড়াটা দেওয়া হয়েছে। এটা প্রতি বছর চেঞ্জ করা হয় এবং রং করা হয়। বিশেষ বিশেষ অকেশনে এটা রং নষ্ট হয়ে গেলে রংটা করা, প্রতি বছর এটা রং করা হয়, এবং এটা ভেঙে গেলে নতুন করে এটা দেওয়া হয়। এই যে রাস্তা, এটা মেইন সড়ক, এটা দিয়ে শহরের ভিতর সাইডে যায়। এই দেখুন রাস্তার পাশে কি সুন্দর একটি গাছ, অনেক সুন্দর ফুল ধরে রয়েছে গাছটি। আমি গাছটি দেখে দাঁড়িয়ে গিয়েছি, খুব সুন্দর। এখন এই সিজনে প্রায় সব গাছই ফুল। দেখুন রাস্তার পাশে যত গাছ আছে ম্যাক্সিমাম গাছই ফুল ফুটে আছে, ভীষণ ভালো লাগছে। এই হচ্ছে একটা বড় পুকুর। এই পুকুরে এখানে সিঁড়ি বাঁধানো, এখানে ওই সিঁড়িতে বসে এটা দেখতে ভীষণ ভালো লাগে। এই পরিবেশটা অনেক সুন্দর। এখানে সকাল বিকেলে অনেক লোক হাঁটতে আসে। আমি যখন এসেছি এটা হচ্ছে বিকেল টাইম। আর এই যে একটা চত্বর দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে হৃদয় তরুয়া চত্বর। এখানে জুলাই বিপ্লবে শহীদ হয়েছেন হৃদয় তরুয়া, এখানকার সন্তান। তার স্মৃতি রক্ষার্থে এই চত্বরটির নাম দেওয়া হয়েছে হৃদয় তরুয়া চত্বর। শহীদ হৃদয় তরুয়ার জন্য অনেক শ্রদ্ধা নিবেদন করছি। যাই হোক, এটা হচ্ছে শহীদ মিনারের সামনের রাস্তা। শহীদ মিনারটা আরেকদিন দেখাবো, আজকে আর দেখানোর সময় পেলাম না। অনেক ধন্যবাদ ধৈর্য ধরে ভিডিওটি দেখেছেন এতক্ষণ।
যারা এতক্ষণ আমার ভিডিওটি দেখেছেন তাদের জন্য অনেক শুভেচ্ছা রইল। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই আমাকে ফলো করবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। অসংখ্য ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আপনাদের সবার জন্য অনেক দোয়া ও শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।